এখন আমরা যাচ্ছি হচ্ছে গোসল করতে। আমাদের এলাকার একটা দিঘি আছে, দিঘির ওইখানে আমরা গোসল করার জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছে দিঘিতে, মদাপুরে। আমাদের পাশের এলাকায় দিঘি আছে একটা, দিঘিটা নাকি সুন্দর, ওইখানে নৌকাও আছে। তো এটা এক্সপ্লোর করতে আমরা যাচ্ছি, ওইখানে যাই দেখি। সাথে আছে হাদি, কিছু বলো। কিছু আচ্ছা ঠিক আছে। আরেকজন আছে নাইম। তো চলো। হ্যাঁ হ্যাঁ আননেসেসারি কথা আমরা কানে নেই না, কি বলো? যাও। ওরা ফাইনালি আমরা চলে আসছি সেই দিঘিতে। দিঘিটা একটু দেখাও, কত সুন্দর দিঘি। দেখুন দিঘির পাশে এই গাছটা সুন্দর বানাইছে। না চিনা মানুষই আমরা আইছিলাম। হ্যাঁ নাম কথা পানি কে এটা চলবেন, সমস্যা নেই। মাছের খাবার এই কাইরে চলবে। হ্যাঁ নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। যখন গোসল করার কথা বলে এসে গোসল করে না, তখন আমাদের টিমমেট আসলে দুষ দেওয়া হবে। নাই ভাই, তোমার গোসল করা লাগবে। পারবি পারবি, আর আমি জানি পারবি। জীবন আমার পারবি। পানির ভিতরে কই পারতেছি না, ছাড় ছাড়। পরে না দিন হাতে থাক ভিজুক, কিন্তু মোবাইল দিন না পরে। হাতি আসি মোর পাশে, হাতি কেটে ওরে ডুবে গেলাম। মোবাইল দিও না পরে।
শিয়াব তো সাঁতরা মারবার না, ওখানে ডুবই। তাহলে আমরা গোসল করা থাকি, পরে আবার যাওয়ার সময় ভিডিও করবেন নাকি? আমাদের গোসল করা শেষ, দিঘি থেকে এখন আমরা উঠে চলে যাচ্ছি। শরীর এখনো ভেজা শরীরে গিয়ে ওই দিঘির পাশে ওই সাইডে চেয়ার আছে, চেয়ারে কিছুক্ষণ বসবো, বসে যদি একটু শুকায় যায় জামা কাপড়, তারপরে আমরা আবার চলে যাব। যদিও এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাইতে মন চাইতেছে না, তারপরেও বিকালের দিকে আমরা অন্যদিকে ঘুরতে যাব। বিকালের দিকে হচ্ছে যে আমাদের এলাকার একটা ফেমাস প্লেস আছে, সেটা হচ্ছে যে আপনার কোন জায়গা দিন ওই জায়গার নাম কিছু নাকি আবাসন, আবাসনের ওই জায়গার নাম কি শেয়াব? আবাসন কোন এলাকার ভিতর? আচ্ছা, বহরপুর আবাসন, নতুন চর না? ওই এলাকাটা হচ্ছে একটু ফেমাস আমাদের দিকে আর কি, গরিবের দিয়া বাড়ি, ওইটাকে আর কি গরিবের দিয়া বাড়ি বলা হয়। তো এখন আমরা গোসল টোসল করে আমরা বাড়িতে যাবো, পোশাক চেঞ্জ করে তারপর আমরা গরিবের দিয়া বাড়ি আবাসনে চলে যাবো। আর একটা ব্লগ করবো। ঠিক আছে, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করি। এই যে এখানে আছি, এতক্ষণ আমরা যে আম গাছ থেকে কয়েকটা আম পেরে খাইলাম, এগুলো হচ্ছে আমরুপালি, খুব সুন্দর আম। হ্যাঁ, খুবই সুন্দর আম। এই যে আমরা দেখি খেয়ে রাখছি, আমরা যদিও কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে নিয়েছিলাম যে আমরা ইতিপূর্বে কিছু আম আমাদের প্রধান খাইছিল, তারপরে সেটার জন্য আমরা বললাম, এখনও বললাম যে আমরা কিছু আম তেলে খাই বসে, তো তারা অনুমতি দিচ্ছে, এই কারণে আমরা কিছু আম পেরে খেয়েছিলাম। আম খুবই সুস্বাদু ছিল। দেখেন এখানে বাতাস হইতেছে, এত সুন্দর একটা দিঘি, দিঘির পাশে এই সুন্দর সুন্দর আম গাছ, আম গাছের নিচে ছায়ায় বসে আছি, আর এই সুন্দর বাতাস হইতেছে, খুবই সুন্দর একটা বাতাস। এদিকে পিছনে মাঠ, দিঘিটা সম্পূর্ণ দিঘিটাই হচ্ছে একটা মাঠের মধ্যে, এই সামনের দিকেও মাঠ, পিছনের দিকেও মাঠ, মাঝখানে হচ্ছে দিঘিটা। এখানে আছে একটা বড় একটা খাট। লেডা পা না হালকা পাশে থাকে কাট দে এই সাইডে সুন্দর গাড়িগুলো সাইডে এইদিকে দিঘির ওই সাইডে দেখে ঘাট ছিল, এখানে নামছিলাম আমরা, এখান থেকে গোসল করে আমরা ওই মাছ পর্যন্ত গেছিলাম, তারপরে চলে আসছিলাম। এটা খুবই নির্জন জায়গা।